নবীজির সালাত ও সালাম বন্ধ করে দিয়েছে। আমি আহ্বান করছি কিশোরগঞ্জের যত সুন্নি মুসলমান, সব দরবারের সব সুন্নি মুসলমান, যেখানে আমার নবীজির সালাত ও সালাম বন্ধ করেছে, আপনাদের উপর ইমানি দায়িত্ব সেখানে পুনরায় নবীজির সালাত ও সালাম দেওয়া। আইন প্রশাসনের অনুমতি নিয়ে আপনারা সেখানে মাহফিলের আয়োজন করেন। হাদিয়া দেওয়া লাগবে না, গাড়ি ভাড়াও দেওয়া লাগবে না, আমরা যাব। আমরা সেই মিলাদে নবীজিকে দাঁড়ায় সালাম দিব আপনাদের সাথে। কেউ যদি কিতাবপত্র নিয়ে নবীজির সালাত ও সালামের বিরুদ্ধে বাহাস করতেও চায়, প্রশাসন যদি সে অনুমতি দেয়, সেই গ্রামে প্রয়োজনে বাহাস হবে। আমার নবীজির সালাত ও সালাম বন্ধ হতে দেওয়া যাবে না। আমরা কাউকে বাধ্য করি না, কিন্তু নবীজির মহব্বতে আহ্বান করি। নবীজির সালাত ও সালাম আমরা চাই, এটা নবীর মহব্বতের সাথে জড়িত। আপনার সালাম দিতে মনে চায় না, আপনি দিয়েন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আরেকজন যদি নবীজিকে সালাম দেয়, তাহলে এটা বন্ধ করার, বাধা দেওয়ার অধিকার আপনার নাই। মিলাদ এবং কিয়ামের বিরুদ্ধে অতীতে অনেকে অনেক ধরনের কথা বলেছে, কেউ টিকে থাকতে পারেনি। আল্লাহর নবীর সালাতু সালাম শুধু ওই করিমগঞ্জ কিশোরগঞ্জে না, শুধু বাংলাদেশে না, শুধু পৃথিবীতে না, সাত আসমান সাত জমিন কুল কায়নাতে আমার নবীর সালাতু সালাম চলে। ঠিক কিনা বলে? শুধু মানব দানব নয়, ফেরেশতা দিয়েও আল্লাহ নবীর সালাতু সালাম পড়ায়। সে মিলাদের কিয়ামকে বন্ধ করে দেওয়ায় আমরা তীব্র নিন্দা এবং এটার প্রতিবাদ জানাচ্ছি। আর বিশেষ করে ওই বক্তা যারা, যিনি মঞ্চে ছিলেন, নাম বলার দরকার নেই, এই ধরনের বক্তা যারা আছেন, বারবার আমি বলি লেখাপড়া করেন, কিতাবাদি চর্চা করেন। বারবার কেন বলি লেখাপড়া করেন, কেন বলি কিতাবাদি চর্চা করেন। বাউল কোম্পানির প্রোডাক্ট হয়েন না। এই গজল দিয়া চলবো না, খালি গজল দিয়া চলবো না, কোরআন হাদিসও পড়তে হবে, গজলও গাইতে হবে, দুইটাই লাগবে। লেখাপড়া বাদ দিয়ে খালি কিচ্ছা কাহিনী আর বাউল গান নিয়ে কয়দিন চলবেন? আলাউদ্দিন জাহাদিরের গালি দেন সময় মজা লাগে। এই যে পরিবেশগুলিতে গিয়ে নবীজির সালাতু সালামের পক্ষে একটা কঠিন হুঙ্কার দিতে পারেন নাই, এটা আমাদের জন্য লজ্জাজনক। এজন্য তরুণ আলেমদের ভালোভাবে কোরআন হাদিস পড়ালেখা করতে হবে। ঠিক কিনা বলে? কইলি তো আবার গায়ে নিয়ে নেন। কেন বলি লেখাপড়া করেন? খালি ওই বাউল গ্রুপের সাথে মিলে বাউল কোম্পানির প্রোডাক্ট হয়, লেখাপড়া করতে চায় না। আরেকজন প্রিন্সিপাল আল্লামা এম এ জলিল রহমতুল্লাহ আলাইহি হতে চায় না। আরেকজন আউলাদে রাসূল সৈয়দ আবেদ শাল মাদানী হতে চায় না, বড় আলেম হইতে চায় না, হইতে চায় বাউল। কেন? এগুলি করে করে তো আমাদের অনেক ক্ষতি করছেন আপনারা। হাদিয়ার জন্য মাহফিল করে নবীজির মহব্বতে আপনারা মিলাদে দাঁড়াইছেন, কেন ওখানে একটা চ্যালেঞ্জ দিয়ে আসতে পারেন না সামনে যে মিলাদ হবে, আপনি সালাম দিয়েন না, হবে, বন্ধ করবেন কেন? যদি এটা বিরোধিতা করেন তাহলে আমাদের সাথে কোরআন হাদিস নিয়ে বসেন। আমরা যখন টাঙ্গাইলে বাহাসে যাই, এই ধরনের কিছু বাউল কোম্পানির সমর্থক মৌলবীরা আমাদের কয় যে আপনারা যে শর্তে বাহাসে যাচ্ছেন, এই শর্তে জিততে পারবেন না। আমাদেরকে ভয় দেখায়। কারা? ওয়াহাবিরা না, আমরা বাউল গ্রুপের সদস্য। তা আমি জিজ্ঞাসা করলাম কোন শর্তটা আমরা জিততে পারবো না? কই যে ওনারা বলছে কোরআন হাদিসের আলোকে, শুধু কোরআন এবং হাদিসের আলোকে দলিল দিতে হবে, এর বাইরে দলিল চলবে না। তাই বলে এই শর্তটা কি শুধু আমাদের একলা না, তাদেরও? কোন উভয় পক্ষেরই। তো উভয় পক্ষের হলে আমরা কোরআন হাদিস দিয়ে মিলাদ কিয়ামের পক্ষে দলিল দিতে পারবো, ওইটার ক্যাপাসিটি আমরা আছে। কিন্তু কোরআন এবং হাদিস থেকে সরাসরি মিলাদ কিয়ামের বিরুদ্ধে কোনো দলিল তারা দিতে পারবে না, এইটা শিওর। কারণ শর্ত তো আমাদের জন্য একলা না, তাদেরও তো শর্ত নাকি? কোন ইজমা কিয়াস মুস্তাহিদের দলিল দিয়ে ওনাদের কোন যুক্তি ওখানে দিতে পারবে না। অতএব ওনারা যদি শুধু কোরআনের উপরেও চলে যায়, তাও আমরা দলিল দিতে পারবো। আমাদের দলিল আছে, কোরআনেও আছে, হাদিসও আছে, ইজমা কিয়াসে না গেলেও আমাদের অসুবিধা নাই। আপনারা, আমরা জায়েজ প্রমাণ করব কোরআন হাদিস দিয়া, আপনারাও কোরআন এবং শুধু কোরআন এবং কোরআন হাদিস দিয়া আপনারা নাজায়েজ প্রমাণ করতে হবে। কোন ফিকহের কিতাব দিয়া দলিল দিতে পারবেন না, কোন উসুল দেখাইতে পারবেন না। কারণ কোরআন হাদিসের বাইরে তো দলিল মানেন না। এই জন্যে আমি এইভাবে উত্তর দিছি, ওর বাউল কোম্পানি কয় যে আপনি তো আসলে একটা মারাত্মক চিজ, এইভাবে তো চিন্তাও করি নাই। যেমন যে আমরা এগুলো আগে চিন্তা করছি,
আগে চিন্তা করছি দিকে জায়গা, কারণ আমরা জানি আমরা দুর্বল হইল যেই নবীর পক্ষে দাঁড়াইছে ওই নবী দুর্বল নবী না, ঠিক কিনা? আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, মানুষ হতে পারি অতি নগণ্য। আমার দাদু ভাইরা গো, আমার সময় একেবারে শেষের দিকে, অনেক যুবক ভাইরা মাহফিল আসছে, দেখেন কত ভালো লাগতেছে যুবকদের উৎসাহ দেখা। ওরা সবাই দাঁড়ায় রয়েছে, মানে জুতা চুরি হওয়ার সম্ভাবনা আছে, তো এজন্য সবাই বসেন আর কি। তো জুতাগুলি নিয়ে জুতার উপরে বসে যান, আমার অনুরোধ আর কি। মেহমান হিসেবে আপনাদের আহ্বান করতেছি, বসলে মাহফিলটা আরো সুন্দর দেখা যাবে। আল্লাহ তাদের বসার তৌফিক দেন, বলেন আমিন। মহব্বতে বলেন আমিন। আমি আরো দুইটা আমলের কথা বলেই আলোচনাটা শেষ করবো ইনশাআল্লাহ। দুইটা আমলের কথা বললে কি বিরক্ত হবেন? এই আমলগুলি আপনাদের জানতে হবে। অনেক আমল আছে, যেমন আমার জাকের ভাইরাও এখানে আছে, এই যে জাকের ভাই আমার সামনে বসছে। আমরা অলি আল্লাহ মানি, আল্লাহর অলিদেরকে অন্তর থেকে ভালোবাসি। পীর কেবলা জান হুজুর সম্পর্কে আমার বক্তব্য স্পষ্ট, হুজুর কেবলা আল্লাহর অলি, কোনো সন্দেহ নাই। আপনারা সবাই শুনতেছেন, কোনো লৌকিকতা না। আমার পীর কেবলা জান হুজুর তিনি আল্লাহর অলি, কোনো সন্দেহ নাই। কিন্তু হুজুরের নামে যে সমস্ত কুফুরি আকিদা, ভণ্ডামি আকিদাগুলি বই পুস্তকে ওই নসিহতে ঢুকাই দেওয়া হয়েছে, এগুলি হুজুরের না। তারা হুজুরের নামে এগুলি চালাই দিয়েছে। তুমি দুই নাম্বারই করবা, তোমার নামে করো, তোমার বাপ দাদার নামে করো, তুমি আমার পীরের নামে কেন করো? আমাদের কথা হলো এটা, আমরা নবী মাটির তৈরি না, আমরা নবী নূরের তৈরি। কথা ঠিক কিনা বলেন? এরা হুজুর কেবলার নামে নসিহত বইয়ের মধ্যে লেখা দিছে নবীজি সহ সব নবীরা মাটির তৈরি। অথচ আমার পীর কেবলা জান জীবনে কোনোদিন নবীকে মাটির তৈরি বলে নাই, এরা চালাই দিছে। আমার নবীজি নাকি নিরক্ষর, নাউজুবিল্লাহ বলেন। নিরক্ষর মানে হলো অক্ষর জ্ঞানহীন, অক্ষর চিনে না, আলিফ বা তাসা চিনে না, ক খ গ গ অক্ষর চিনে না, ওই লোকেরা বলা হয় নিরক্ষর। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন নবী নাকি নিরক্ষর, এই কথা চালাই দিয়েছে হুজুরের নামে তারা। আমরা এগুলি সংশোধন করার জন্য বলছি, আমরা কিন্তু দরবারের বিরুদ্ধে না, ক্লিয়ার করে বলতেছি, আমরা কিন্তু খাজা বাবার বিরুদ্ধে না। আমি আমার পীরের পক্ষে সব জায়গায় কথা বলি, কাউকে হুজুরের বিরুদ্ধে কথা বলতে দেইও না, আমার পীরের বিরুদ্ধে কাউকে কথা বলতে দেইও না, কিন্তু কোন প্রকার ভণ্ডামি সমর্থন করা যাবে না। আমার জাকের ভাইরা আমারে ভালোবাসে, আমিও জাকের ভাইদের ভালোবাসি। কেন ভালোবাসবো না? তোরে ভালোবেসে মোরয়ে হলো জাতক লোমানো গেল হে রসুল। আগে জানতাম যদি তোরে ভালোবেসে দুঃখে যাবে আমার সুখের জীবন ভেসে। আল্লাহর ওলিদেরকে ভালোবাসবেন, কিন্তু কোনো মাজারের সেজদা দিবেন না, এটা মনে রাখবেন। আল্লাহর ওলির মাজার জিয়ারত করবেন, আদবের সাথে বসবেন, ইসালে সওয়াব করবেন, ফাতিহা শরীফ পড়বেন, মাজারের কাছে গিয়ে ওনার উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইবেন। দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহর ওলি হইল উসিলা। কথা ঠিক কিনা ভাই? কোন মাজারের সেজদা দেওয়া যাবে না। আপনি জান ইমামে রব্বানী দরবার শরীফে যুগের সর্বশ্রেষ্ঠ আলেম আওলাদ রাসূল আল্লামা সৈয়দ আবেদ শাহ আল মাদানী, যার নাম শুনলেই সবাই স্তব্ধ হয়ে যায়, মারহাবা বলেন। উনি নিজের ইচ্ছাই বাংলাদেশে আসেনি। আবেদ শাহ আল মাদানী ছিলেন মদিনার বাসিন্দা, আল মাদানী মদিনার বাসিন্দা। সেখান থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে বলেছে, হে আবেদ শাহ, তোমাকে আমি আল মাদানী, তোমাকে আমি আদেশ দিলাম তুমি ভারতবর্ষে যাও, সেখানে গিয়ে আমি রসুলের দাওয়াত পৌঁছায় দাও। সুবহানাল্লাহ বলেন। সেই মদিনার বাসিন্দা আওলাদ রাসূল আল মাদানী আবেদ শাহ রহমাতুল্লাহ আলাইহি চলে আসলেন ভারতবর্ষে, সেই জামে আহমদিয়া চট্টগ্রামের এবং হাজীগঞ্জের চাঁদপুরে ইমামে রব্বানী দরবারে তৎকালীন সময়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের খেদমত সর্বত্র প্রচার করেছেন। হুজুরের মোকাবেলা করার মতো দ্বিতীয় কোনো আলেম ওই জামানায় ছিল না। তৎকালীন সময়ে আল্লামা গাজী আকবর আলী রেজভী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তৎকালীন সময়ে আল্লামা আব্দুর রহমান হানাফি রহমাতুল্লাহ আলাইহি,
তৎকালীন সময় আল্লামা শামসুল উলামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাই, তারা যুগের বড় বড় আলেম ছিলেন। ওনাদের সাথে আওলাদে রাসূল সৈয়দ আবেদ শাহ মাদানী রহমতুল্লাহ আলাইহির গভীর সম্পর্ক ছিল, ঠিক কিনা ভাই? কেউ হুজুরকে অসম্মান করতেন না, ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। সেই আবেদ শাহ মাদানী রহমতুল্লাহ আলাইহির কাছে এক গ্রুপ গেছে, যে বলতেছে হুজুর কুমিল্লাতে বাহাস চলতেছে, 3 দিন ধরে বাহাস হইতেছে, সম্ভবত 3 দিন। এই 3 দিনে বাহাসে এখন পর্যন্ত কোনো কুল কিনার হয়েছে না। এক পক্ষের দাবি মিলাদ শরীফ মুস্তাহাব, আরেক পক্ষের দাবি মিলাদ শরীফ বেদাত। এখন দুই পক্ষই যার যার দলিল দিতেছে, কিন্তু কোনো পক্ষেই জয় পরাজয় কোনোটাই হচ্ছে না। আবেদ শাহ মাদানী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি এই দুই পক্ষের কারো পক্ষেই না। কোজো তাহলে আমনে কার পক্ষে? আমি মুস্তাহাবের পক্ষেও না, বিদাতের পক্ষেও না, আমি ওয়াজিব হওয়ার পক্ষে। মিলাদ শরীফ ওয়াজিব, ওইটার পক্ষে। এখন যারা হুজুরের কাছে গেছে তারা চিন্তাত পড়ে গেছে। তারা বলতেছে আমরা 3 দিন ধরে বাহাস করাইতেছি বড় বড় আলেম দিয়া, 3 দিনের মধ্যে মুস্তাহাবই প্রমাণ করতে পারে না, আর আপনি ওয়াজিব প্রমাণ করবেন কেমনে? আমি যেমনে প্রমাণ করার হেমনি করবো, আমি গেলে আমি ওয়াজিবের পক্ষে, এই দুই গ্রুপের কারো পক্ষে আমি না। তখন হুজুরে লয়ে গেছে, আওলাদে রাসূল ওখানে গেলেন। যাওয়ার পরে বাহাসের মাঝখানে কথা উঠলো, একটা উসুল দিয়া, মাত্র একটা উসুল মূলনীতি দিয়া বাহাস শেষ। অঙ্ক সমাধান করতে একটা সূত্রই যথেষ্ট। কি ছাত্র ভাইরা, বীজগণিত পাটিগণিত যেটাই বলেন, অঙ্কটা সমাধান করতে একটা সূত্রই যথেষ্ট। আওলাদে রাসূল আল্লামা সৈয়দ আবেদ শাহ মাদানী রহমতুল্লাহ আলাইহি একটা উসুল দিলেন, মূলনীতি মানে একটা সূত্র দিয়া বললেন যে এই সূত্র, আপনারা কি এই উসুল অমান্য অস্বীকার করেননি? না, অস্বীকার করি না। তাহলে এই উসুল মোতাবেক মিলাদ শরীফ ওয়াজিব। উসুলটা কি জানেননি? উসুলটা হইল, যারা মুফতি সাহেব তারা এগুলি পড়ছেন, বড় আলেম যারা, অন্যরা এগুলি বুঝতেন না, না বুঝলেও কিছু হয়তো বুঝবেন। ইস্তেমালুন নাস হুজ্জাতুন ইয়াজিবু আমালু বিহা, যারা বুঝার তারা বুঝে ফেলেছেন। ইস্তেমালুন নাস হুজ্জাতুন ইয়াজিবু আমালু বিহা, অর্থাৎ ফতোয়া শামী এবং ফতোয়া বাহরুর রাইকের মধ্যে আছে এই উসুল মোতাবেক বলখ শহরের আলেমরা ঈদের নামাজের পরে তারা তাকবীরে তাশরিক বলতো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। শুনছেন নি? না, তাকবীরে তাশরিকটা বলতেন ওনারা ঈদের নামাজের পরে। কিন্তু সুন্নাহর মধ্যে, হাদিস শরীফে সুন্নতের মধ্যে ঈদের নামাজের পরপরই তাকবীরে তাশরিক বলার কোনো নিয়ম নাই। কিন্তু বলখ শহরের আলেমরা সবাই ঈদের নামাজের পরে সবাই মিলে একসাথে এই তাকবীরটা বলে। এখন মুস্তাহিদদের ফতোয়া কি, যে এটা কি করা যাবে কিনা, এটা অনুসরণ করা যাবে কিনা? তখন ওই উসুল মোতাবেক, কোন উসুল, ওই যে একটু আগে যেটা বললাম, এই উসুল মোতাবেক সব মুস্তাহিদরা রায় দিলেন যে যেহেতু বড় বড় ফকিরা, আলেমরা, মুহাদ্দিসরা, ইমামরা ইনারা এটা আমল করছে এবং সবাই এটা মানছে, কোন ধরনের বিরোধিতা ছিল না, সেহেতু এটা মানাও যাবে, করাও যাবে, বরং তাদের অনুসরণ করা পরবর্তী উম্মতের জন্য ওয়াজিব। মারহাবা বলেন। এটা ফতোয়া শামীতে আছে এবং বাহরুর রাইকের মধ্যে আছে। এই উসুলটাই হলো আওলাদে রাসূল আল্লামা আবেদ শাহ মাদানী রহমতুল্লাহ আলাইহি একটা লাইন শুধু কইছে, এক লাইনে বাহাস শেষ। এই হলো আল্লামা আবেদ শাহ আল মাদানী, যার নাম শুনলে ওয়াহাবিরা থর থর করে কাঁপতো। এমন জাইয়দ মাহের আলেম ছিল, এমন একটা সিলসিলার সাথে আমাদের সম্পর্ক হয়েছে। সেই আওলাদে রাসূলের সিলসিলার সাথে আমি গুনাহগারের নিসবত হয়েছে। আওলাদে রাসূল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি মাদ্দাজিল্লাহুল আলী হুজুর দয়া করে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ময়দানে খেদমত করার জন্য এই মিসকিনকে, অধমকে এজাজত দিয়েছেন। এজন্যে আমি ইমামে রব্বানী দরবার শরীফের পক্ষে একজন গোলাম হিসেবে, একজন খাদেম হিসেবে সারা দেশে খেদমতের আঞ্জাম দিয়ে যাচ্ছি।
আমি গুনাহগারের অন্যান্য দরবার থেকে খেলাফত আছে থাকলেও ইমামে রব্বানি দরবারের খেলাফতটা আমার কাছে সবচেয়ে বড়। দুই একটা প্রশ্ন দিয়েছেন যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আপনারা যদি অনুমতি দেন আমি এই 4টা কাগজ আইছে এগুলির উত্তর দিতে চাই, আপনারা অনুমতি দিলে দিব? আচ্ছা, তাইলে একটু জিকির করা লাগবে, কারণ মনোযোগ দিয়ে শুনতে হইলে আগে ঘুমের জানজি ধরলে এটা দূর হইতে হবে। সবাই মিলে ইসমে জাত আল্লাহ 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 দেন আমার কাছে দেন। আল্লাহ আল্লাহ আবজ মনা রে ডুবলো বেলা দেখনার চাহিয়া আল্লাহ 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 পর পরার ডাক পড়িলে মরণের ডাক পড়িলে পার হবি তুই কি লইয়া আরে পার হবি তুই কি লইয়া ডুবলো বেলা দেখনার চাহিয়া আল্লাহ 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 মারহাবা বুঝ মৌনা মার ডুবলো বেলা দেখনার চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন ওয়ালাইকুম আসসালাম। হুজুর, নবীজিকে সালাম দিলে দাঁড়ানো লাগবে? কোন সাহাবী কি এই আমল করেছেন? প্রশ্ন। নবীজিকে সালাম দিলে দাঁড়ানো শর্ত নয়, তবে মহব্বতে কেউ দাঁড়িয়ে সালাম দেওয়া এটা সুন্নতে সাহাবা। আপনি দিলে সওয়াব হবে, দাঁড়ায় সালাম দিলে সওয়াব হবে, কিন্তু সালাম দিতে হলে দাঁড়াতেই হবে এটা শর্ত না, আপনি বসেও সালাম দিতে পারবেন। কিন্তু কেউ যদি মহব্বতে আল্লাহর নবীর মহব্বতে দাঁড়ায় সালাম দেয় সেটা জায়েজ, মুস্তাহাব, সুন্নতে সাহাবা। সাহাবাই কারাম কি নবীজিকে দাঁড়িয়ে সালাম দিয়েছে? হ্যাঁ, অবশ্যই সাহাবাই কারাম দাঁড়িয়ে নবীজিকে সালাম দিয়েছে। এই ব্যাপারে অনেকগুলো হাদিস শরীফ রয়েছে, সবগুলো হাদিস আমার লেখা মিলাদুন নবীর বইয়ের মধ্যে আমি কিছু উল্লেখ করে দিয়েছি সনদ বিশ্লেষণ সহ। এর মধ্যে একটা হাদিস শরীফ আমি সবসময় বলি, আজকে আপনাদের শোনাচ্ছি, বিশুদ্ধ সনদের হাদিস, পবিত্র কোরআনের সূরা আহজাবের 56 নম্বর আয়াত। আপনারা এটা অনেকে মুখস্থ পারেন, শেষের অংশটা হলো এরকম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইমানদার বান্দা বান্দিরা রে, তোমরা আমার নবীর উপরে দুরূদ পড়ো এবং নবীকে সালাম দেওয়ার মতো সালাম দাও, সালাম দেওয়ার মতো সালাম দাও। এই আয়াত যখন নাজিল হলো, তাফসিরে তাবারি শরীফ, তাফসির দুই প্রকার, গ্রহণযোগ্য তাফসির কয় প্রকার? দুই প্রকার। একটা হলো তাফসির বিল রিওয়ায়াত, আরেকটা হলো তাফসির বিদ দারায়া। তাফসির বিদ দারায়া হলো তাফসিরে জালালাইন, বাইজাবি, কাশাফ, এগুলি হলো তাফসির বিদ দারায়া। আর তাফসির বিল রিওয়ায়াত হলো তাফসিরে ইবনে কাসির, তাফসিরে দুররে মানসুর, তাফসির ইবনে আবি হাতেম, তাফসিরে তাবারি শরীফ, এগুলির মর্যাদা ঊর্ধ্বে, বড়। তো তাফসির বিল রিওয়ায়াতের প্রথম কিতাবটাই হলো তাফসিরে তাবারি শরীফ, 1 নম্বর কিতাব। এটা 1100 বছরের আগের কিতাব। কয়শো বছর আগের? 1100 বছর আগের কিতাব। সেখানে এই সূরা আহজাবের 56 নম্বর আয়াতের তাফসিরের মধ্যে হাফেজুল হাদিস ইমাম ইবনু জারির, আবু জাফর ইবনু জারির আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু থেকে বিশুদ্ধ সনদে হাদিস উল্লেখ করেন। যখনই আয়াতে কারিমা নাজিল হলো তখন তিনি বলেন, ফাকুমতু ইলাইহি, আই ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
আর তাফসীরে রুহুল বয়ানে লিখেছে ফাকুমনা ইলাইহি, আমরা সব সাহাবারা নবীজির প্রতি দাঁড়ায় গেলাম, কিয়াম করলাম। ওয়া কুলনা আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, সব সাহাবারা ওই মজলিসে দাঁড়ায় দাঁড়ায় নবীজিকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। অথচ নবীজি বলেন নাই যে তোমরা দাঁড়ায় সালাম দাও, আল্লাহ বলে নাই যে দাঁড়ায় সালাম দাও। তিনারা কেন দাঁড়াইছেন? ওনারা ভাবছেন যে আল্লাহ তাআলা বলছে যেভাবে সালাম দেওয়া দরকার ওইভাবে সালাম দাও। ওয়াসাল্লিমু তাসলিমা, এই তাসলিমা মাফউলে মাতলাক, এর কারণে তাকিদ বুঝাতে গিয়ে আল্লাহ বলেছেন, সাহাবারা বুঝেছেন যে সালাম দেওয়া এই সময় আমাদের জন্য দাঁড়ায় দেওয়া উচিত, এটা আদব। এই জন্য সবাই দাঁড়ায় নবীজিকে সালাম দিয়েছে। অতএব বোঝা যাচ্ছে প্রিয় নবীজির প্রতি মহব্বত প্রকাশার্থে কেউ যদি দাঁড়ায় নবীজিকে সালাম দেয়, এটা বিদআত নয়, এটা সুন্নতে সাহাবা, এটা জায়েজ এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। মারহাবা বলেন। শর্টকাটে উত্তর, দুরুদ ইব্রাহিমের দুরুদ নামাজের বাহিরে পড়া কি মাকরু? নামাজের বাহিরে দুরুদ ইব্রাহিম পড়া মাকরু বা মাকরু না, এটা এক কথাই বলা যাবে না। হাফেজ ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই ফাতহুল বারি শরহে বুখারীর মধ্যে লিখেছেন, কৌলুল বাদী, সেই কিতাবে হাফেজ শামসুদ্দিন সাখাবি রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন, কোন মজলিসের মধ্যে কেউ যদি শুধুমাত্র দুরূদ শরীফ পড়ে, একবারও নবীজিকে সালাম দেয় না, তখন এটা মাকরু হবে। সেক্ষেত্রে এটা দুরুদ ইব্রাহিম হতে পারে, অন্য দুরুদ হতে পারে। আমি বোঝানোর জন্য দুরুদ ইব্রাহিম বলছি, এটার আসল নাম দুরুদ ইব্রাহিম নয়। কোন হাদিসের কিতাবে এটাকে দুরুদ ইব্রাহিম বলা হয়নি, পরবর্তীতে আলেমরা এটার নাম দিছে দুরুদ ইব্রাহিম। আসলে এটার নাম হাদিসের কিতাবে দুরুদ ইব্রাহিম নাই। তো মজলিসে শুধুমাত্র দুরূদ শরীফ পড়লেন, একবারও নবীকে সালাম দিলেন না, ওই সময়ে আপনার জন্য এটা মাকরু হবে। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের চূড়ান্ত রায়, ফিকহের কিতাবে এই মাসালা আছে। কেন মাকরু হবে? ওই যে আল্লাহর আদেশ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা নবীর উপরে দুরূদ পড়ো এবং তাজিমের সাথে সালাম দাও। আল্লাহর আদেশ হলো দুই কাজ করা, এক নম্বর কাজ হলো দুরূদ পড়া, দুই নম্বর হলো সালাম দেওয়া। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম, আইম্মায়ে কেরাম নবীজির দুরূদ শরীফ লিখেছে কেমনে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ এবং সালাম, অথবা আলাইহিস সালাতু ওয়াসসালাম, সালাত এবং সালাম দুইটা একসাথে সংযোগ করেছে। শুধু দুরূদ শরীফ ওনারা লেখেন নাই, দুরূদের সাথে সালাম অ্যাডজাস্ট করেছেন, অ্যাড করেছেন, মানে সংযোজন করেছেন। অতএব এককভাবে মজলিসে শুধু দুরূদ পড়া মাকরু, সেখানে অবশ্যই নবীজিকে সালাম দিতে হবে। সুন্নিরা মাহফিলের মাঝে মাঝে দুরূদ পড়ে শেষে দাঁড়ায় নবীজিকে সালাম দেয়, এটার মধ্যে একটা পরিপূর্ণতা আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন ওয়ালাইকুম আসসালাম। হুজুর, নবীর নাম শুনলে আঙ্গুলেও চোখে চুমা দেওয়া কি বিদআত নাকি ইবাদত? দলিল সহকারে জানাবেন। নবীজির নাম শুনে আঙ্গুলে চুমা দিয়ে চোখে মাসেহ করাটা ইবাদত, মুস্তাহাব। আমরা নিজেরা এটা মুস্তাহাব বলিনি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামরা লিখে গেছে এটা মুস্তাহাব। এর মধ্যে তাফসীরে জালালাইন, আল্লাহর কোরআনের তাফসীর, তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যে লিখেছেন, ফতোয়ায়ে শামী রদ্দুল মুখতার আলা দুররিল মুখতার, সেই কিতাবের মধ্যে লিখেছেন মুস্তাহাব। দেওবন্দের বড় আলেম আল্লামা আব্দুল হাই লখনবী তার মাজমুয়ে ফাতাওয়া, সেই কিতাবের মধ্যেও এটাকে মুস্তাহাব লিখেছেন। কানজুল উব্বাদ বা কানজুল ইবাদ, সেই কিতাবের মধ্যে এটাকে মুস্তাহাব লিখেছেন। ফাতোয়ায়ে সুফিয়া, সেই কিতাবের মধ্যে এটাকে মুস্তাহাব লিখেছেন। এছাড়া জামিউর রুমুজ এবং ইমাম কুহস্তানি রহমতুল্লাহ আলাইহির একটা হাসিয়ার কিতাব আছে, সেখানে ফতোয়া বাহরুর রায়কের হাসিয়ার মধ্যেও নবীজির নাম শুনে চুমাকে চোখে মাসেহ করাটাকে মুস্তাহাব হিসেবে উল্লেখ করা হয়েছে। অতএব আমার বক্তব্য হলো, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম যারা, তারা লিখে গেছেন নবীজির নাম শুনে চুমা খেয়ে চোখে মাসেহ করা মুস্তাহাব, এটা ইবাদত, বিদআত নয়, ইবাদত। ইমামুল হারামাইন ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই বলেছেন যে ওই হাদিস শরীফটা যেটা দাইলামি শরীফের মধ্যে রয়েছে,
সেই হাদিস শরীফ উল্লেখ করে লিখেছেন, কুলতু ওয়াইজা সাবাতা রাফউহু আলা সিদ্দিক ফায়াকফি আল আমালু বিহি। যেহেতু আবু বকর সিদ্দিক থেকে মারফু ভাবে এটা সাবিত হয়েছে, সেহেতু আমল করার জন্য এই হাদিস শরীফটাই যথেষ্ট। মারহাবা বলেন। ইমাম মোল্লা আলী কারি, উনি নাকেদ পর্যায়ের মুহাদ্দিস, উনি যেহেতু এটাকে বলছে কাফি, মুস্তাহাব হওয়ার পক্ষে সাফাই দিয়েছেন, সেহেতু এটার বিরোধিতা করার আর কোনো সুযোগ নাই। যদি করেন আপনারা লামাযহাবী হইতে পারেন, যাদের কোনো মাযহাবই নাই, যাদের কোনো ইমাম নাই, আপনারা সেই দলে চলে যেতে পারেন। আর আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আমরা ফিকহে হানাফির অনুসারী, আমাদের ইমামরা লিখে গেছেন দলিলের আলোকে এটা মুস্তাহাব, আমরা সেটার উপরে আমল করি। সবচেয়ে বড় বিষয়, এই সুমা খাওয়াটার সাথে আমার নবীজির মহব্বত জড়িত। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর কাছে আছে আমার মাওলার সন্ধান। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী শেষ। প্রশ্নগুলো গুরুত্বপূর্ণই মনে হচ্ছে। আরেকটা প্রশ্ন এসছে, সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির না থাকলেও কি ইয়া নবী সালামু আলাইকা বলা যাবে? দলিল সহ জানালে উপকৃত হব। এটা একেবারে সহজ প্রশ্ন হয়েছে, একেবারে বেশি সহজ। দেও আব্বু সামদানি, পানি দিছে একবার আধা কাপ, এটা খাইতে হইলে কমপক্ষে 10 মিনিট লাগবে আমার। বিসমিল্লাহ। না আর খাওয়া যাইব না, গলা দাঁড় হয়ে গেছে। আমার দাদু ভাইয়েরা গো, ডাইলো না, দিলের কান লাগায় শোনেন। নবীজি হাজির না থাকলেও কি ইয়া নবী সালামু আলাইকা বলা যাবে কিনা? এই প্রশ্নটা একেবারে ইজি প্রশ্ন, সহজ প্রশ্ন। কেন ইজি? আরবি গ্রামার মোতাবেক হুরুফে নেদা সম্বোধন করার, মানে নেদা মানে আহ্বান করার অব্যয় হরফ হইল 5টা, কোন কোন কিতাবে 6টা, আবার বেশিও অনেকে লেখছে। তো এর মধ্যে ইয়া, আয়া, হায়া, আয়, আ মানে হামজা, এই 5টা হেদায়ের মধ্যে, এই হেদায়েতুন নাহুর মধ্যে আছে। তো এখানে এক একটা হরফের এক একটা খাসিয়ত আছে। তো ইয়া, এই যে হরফটা ইয়া, এটার মানা হয় দুই ভাবে, কাছে এবং দূরে, দুই ভাবে অর্থ দেয়। কাছের মানুষকেও হরফে নেদার মধ্যে ইয়া দিয়ে সম্বোধন করা যায়, দূরে হইলেও ইয়া দ্বারা সম্বোধন করা যায়, দুই ক্ষেত্রে জায়েজ। অতএব কেউ যদি মনে করে নবীজির রওজা মুবারকে আছে মদিনা শরীফে, ওই বিশ্বাসে যদি সে ইয়া নবী বা ইয়া রাসূলুল্লাহ বলে, তাও জায়েজ আছে। কেউ যদি মনে করে আমি নিজেই নবীজির সামনে আছি, নবীজি আমার দিলের ভিতরে আছে, ওই বিশ্বাসেও যদি নবীজিকে ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ বলে, তাও তার জন্য জায়েজ হবে। এটা গ্রামার মোতাবেক জায়েজ। এটাকে নাজায়েজ বলবে ওই আলেম সাহেব যিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। সর্বশেষ প্রশ্নকারী সালাম লিখেছেন, আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজানের আগে নবীর প্রতি দুরূদ সালাম পড়া যাবে নাকি বিদাত হবে? প্রমাণ দিলে ভালো হবে। আজান একটি ইবাদত যা সুন্নতে মুআক্কাদা, 5 ওয়াক্ত নামাজের জন্য সুন্নতে মুআক্কাদা, অন্যান্য ক্ষেত্রে আবার সুন্নতে মুআক্কাদা নয়। যেমন সন্তান জন্ম হইলে আজান দিতে হয়, ঝড় তুফান আসলে, ঘূর্ণিঝড় আসলে, ভূমিকম্প হইলে আজান দিতে হয়, কবরস্থানেও প্রয়োজন হইলে আজান দিতে পারবেন, এই ধরনের বিধান ফতোয়া শামির মধ্যে আছে। কিন্তু 5 ওয়াক্ত নামাজের জন্য আজান দেওয়া সুন্নতে মুআক্কাদা, এটা ফতোয়া আলমগীরের মধ্যে মাসালা আছে। এই আজান আজানি, আজানের অংশ মনে না করে কেউ যদি আজানের পূর্বে প্রিয় নবীজিকে 2-1 বার বা ততোধিকবার সালাম দেয়, তাহলে সেটা জায়েজ হবে, বরং মুস্তাহাব হবে। কিন্তু কেউ যদি আজানের অংশ মনে করে যে নবীজিকে সালাম না দিলে আজান হবে না, তখন এটা বিদাত হবে।
মূল নীতি, মূল জিনিসটা আপনারা বুঝবেন। আজানের অংশ মনে করে আমরা কেউ নবীজিকে সালাম দেই না। আজান আজানি, এর আগে নবীজিকে মহব্বতে সালাম দেই, ঠিক কিনা? এই যে মহব্বতে আজানের পূর্বে নবীজিকে সালাম দেওয়ার দলিল কোথায়? দলিল হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। তিনি আজান দেওয়ার পূর্বে দুইটা কাজ করতেন। এক নম্বর হলো সুনানু আবি দাউদের মধ্যে উল্লেখ, মদিনা মুনাব্বারায় বনি নাজ্জার গোত্রের একজন বড় ঘরের মালিক, একজন মহিলা, বনি নাজ্জার গোত্রের একজন ঘরের মালিক ছিল। ওই ঘরটা সবচেয়ে উঁচা ছিল। সেই উঁচু ছাদের উপরে দাঁড়িয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিতেন, ফজরের আজান। আবু দাউদ শরীফের মধ্যে আছে। তো আজান দেওয়ার পূর্বে তিনি সরাসরি আজান দিয়ে দিতেন না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সরাসরি ডাইরেক্ট আজান দিতেন না। আজান দেওয়ার পূর্বে তিনি পড়তেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়াস্তাঈনুকা আলা কুরাইশিন আন ইউকিমু দীনাকা ক্বালাত সুম্মা ইউআযিনু। ওই মহিলা সাহাবিয়া রাবি তিনি বলেন যে এই দোয়াটা তিনি পড়তেন, এরপরে আজান দিতেন, কখনোই এটা মিস করতেন না। যার ফলে 1400 বছর পরেও মুয়াজ্জিনরা ফজরের আজানের আগে ভালো একটা দোয়া পড়ে এরপর আজান দেয়। কথা ঠিক আছে নি? ওই নবীজির জামানা থেকে এটা চলে আসতেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দেওয়ার আগে দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়াস্তাঈনুকা আলা কুরাইশিন আন ইউকিমু দীনাকা। এই দোয়াটা পড়তেন, পরে আজান দিতেন। এখান থেকে মাসআলা ইস্তেমবাত হয় যে আজানের পূর্বে ভালো দোয়া পড়া জায়েজ আছে। যদি জায়েজ না হইতো হযরত বেলাল আজানের আগে দোয়া পড়তেন না। মাসালা বুঝতেছেন আপনারা? দ্বিতীয় পয়েন্টটা খেয়াল করেন। আরেকটা হাদিসের কিতাব, ওটার নাম মুজামুল আওসাত লিত্তাবারানি, প্রায় 1100 বছরের আগের কিতাব এটা। যিনি এই কিতাব লিখেছেন উনি 360 হিজরিতে ইন্তেকাল করেছেন। 360 হিজরি, 1446 থেকে 360 মাইনাস করেন, দেখেন কতশো বছর হয়, প্রায় 1100 বছর হয়। সেই কিতাবের মধ্যে নির্ভরযোগ্য সনদ একটা হাদিস রয়েছে। হাদিসের মূল মতনটা হলো এইভাবে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان بلال رضي الله تعالى عنه إذا أراد أن يقيم للصلاة فقال السلام عليك أيها النبي ورحمة الله وبركاته رواه الطبراني في الأوسط। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর নবীর মুয়াজ্জিন হযরত বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু যখন নামাজে দাঁড়ানোর ইরাদা করতেন, নামাজে দাঁড়ানোর এরাদা মানে ইচ্ছা করতেন, তখনই তিনি নবীজিকে সালাম দিতেন। নামাজে দাঁড়ানোর এরাদা দুই ভাবে হইতে পারে। একটা হলো একামত। একামত মানে হলো নামাজ শুরু হয়ে যাচ্ছে, কদ কামাতিস সালাহ, নামাজ শুরু হয়ে যাচ্ছে। ওই হেতুক তিনি একামত দেওয়ার আগে নবীজিকে একবার সালাম দিয়া তারপর একামত দিতেন। আর প্রাথমিকভাবে যখন আজান হয়, আজানটা শুনলে আমাদের মনে নামাজের এরাদা আসে, এই আজান হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে। এই জন্যে নামাজের দাঁড়ানোর এরাদা হিসেবে আজানের পূর্বে অথবা একামতের পূর্বে দয়াল নবীজিকে একবার হইলেও সালাম দেওয়া হযরতে বেলালের সুন্নাত। সুবহানাল্লাহ। বাইরে আমি জায়েজ কমু, এটার পিছনে আরো বহু দলিল আছে। দলিলের সমস্যা না, সমস্যা হইলো তোমার মনের ভিতরে, বুঝছো? আমি তোমার দলিল দিলেও কাম হইতো না যতক্ষণ পর্যন্ত তোমার মনের ভিতরে নবীর মহব্বত না ঢুকবো, কোন দলিলে কাম হইব না। আবার বহু লোক আছে তারা বলে আমার কোনো দলিল লাগবে না, আমি বিনা দলিলে নবীকে সালাম দিব। মূল বিষয়টা হলো মনের ভিতরে। আমি দলিল দিলে লাভ হইব কি? সবাই তো কোরআন হাদিসের দলিলে চলে না, দলে চলে, দলে। আমরার দলের হুজুররা কইছে জায়েজ নাই। এই আল্লাহ যেন বুঝার তৌফিক দেন। আমার আলোচনা এখানে শেষ। আমার মুর্শিদ কেবলা আওলাদ রাসূল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি মাদ্দাজিল্লাহুল আলী হুজুর মঞ্চে আসবেন, আলোচনা করবেন। আমি হুজুরের অপেক্ষা এখন আছি। আসেন আমরা হুজুরের আগমনের আগ পর্যন্ত একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। অনেকক্ষণ বইছেন নাকি কষ্ট হইতেছে? একটা কাজ করে একটু দাঁড়ায় ক্যাম করে লাই, তাহলে আপনার হাঁটু ব্যথাটা কমবো। যাইয়েন না ভাই, মাহফিল তো একটু পরে হুজুর দোয়া করে দিবে আসে, আপনাদের কষ্ট দিবেন না। মুর্শিদ কেবলা এসে আপনাদের নিয়ে একটু দোয়া করবে, আপনারা দোয়ায় শরীক হয়ে যাবেন। তা আপনারা যেহেতু অনেকক্ষণ বসে আছেন, একটু সামান্য দাঁড়ায় নবীজিকে সালাম দিলে আপনাদের অলসতাটাও কাটলো, আবার নবীজির প্রতি একটু মহব্বত প্রকাশ হইল। দাঁড়ায় সালাম জানাইয়া